সাকিবের সাথে মান্নার খুব বন্ডিং খুব ভালো ছিল। সে মান্নাকে খুব রেসপেক্ট করতো এবং খুব অনার করতো এবং শটের সময় দেখতাম মানে দুজনে আলোচনা করে নিত। অনেক ছবি তো তারা একসাথে করছে এবং সাকিব একটা জিনিস মনে রাখবে, সাকিব কিন্তু বেয়াদব না। অনেক আর্টিস্ট আছে বেয়াদব। সাকিব কিন্তু সেটের মধ্যে অভিনয় করতে গিয়ে মান্না তাকেও সে সালাম করতে, তো মান্না বুকে বুকে জড়িয়ে নিত। সাকিবের কিছু গুণ আছে, সেই গুণের কারণে আজকে সাকিবে মানুষকে অনার করতে জানে। সাকিব রিয়েলি বলতে গেলে একটা ভালো ছেলে। ওর সাথে আমার মাঝে মধ্যে কথা হয় না, কোনো অনুষ্ঠানে দেখা হয়। শুনলেন তো, মহানায়ক মান্নাকে খুব রেসপেক্ট করত, তার সাথে খুবই ভালো সম্পর্ক ছিল মেগাস্টার শাকিব খানের। এবং শাকিব খান সবাইকে সম্মান দিত, শাকিব খান মান্নাকে অনেক সম্মান দিত। ঠিক আছে, মান্নার সাথে খুবই ভালো একটা সম্পর্ক ছিল শাকিব খানের। কেন জানেন? শাকিব খান সবাইকে সম্মান দেয়, শাকিব খান সবাইকে সম্মান দেয় আগাগোড়ায়। ঠিক আছে, শুরু থেকে আজ অব্দি তিনি সবাইকে সম্মান দেন, রেসপেক্ট করেন। ঠিক আছে, যার কারণে আজকে তিনি মেগা স্টার নাম্বার 1 হিরো হয়েছেন। ঠিক আছে, এই যে লিটন যে কথাগুলো বললো, কেমন লাগতেছে আপনাদের? অনেকে আছে বিয়াদব বলেছে, যে অনেকে আছে বিয়াদব, তাহলে বোঝেন। আর শাকিব খান খুবই ভালো ছেলে, শাকিব খান বিয়াদব না। ঠিক আছে, শাকিব খান বিয়াদব না, তিনি ভালো ছেলে এবং তার মতো ছেলে হয় না, যার কারণে তিনি তার কাজে তার যোগ্যতায় আজকে এই পর্যন্ত এসেছে। এটা বাস্তব ভাই, মানতে হবে। আপনারা মানেন না কেন? শাকিব খান নাম্বার ওয়ান এবং বেস্ট অ্যাক্টর বাংলাদেশ, মাথায় রাখবেন।